সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দুইটি জিনিসে জান্নাতে নিয়ে যাবে এবং দুইটি জিনিসে মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দুইটি জিনিসে জান্নাতে নিয়ে যাবে, সেই দুইটি জিনিস কি? এক নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। দুই নাম্বার, যার আখলাক চরিত্র ক্যারেক্টার ব্যবহার ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে দুইটি জিনিস বুঝতে পারলেন। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে আপনার ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলা, আপনার আল্লাহকে যেন স্মরণ করতে থাকে। বেরাদার, যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির দ্বারাই কোনো গুনাহ খাতা হবে না। তো বেরাদার, আল্লাহকে বেশি ভয় করার চেষ্টা করেন। আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই দুই ফোঁটা চোখের পানি আপনার জীবনের গুনাহ রাশিকে মিটিয়ে দেবে। বেরাদার, হাসরের মাঠে যখন গুনাহগার ব্যক্তিদেরকে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই সময়তে নামাজ এসে বাধা দেবে। এই ব্যক্তি নামাজ পড়েছিল, এই ব্যক্তি হজ করেছিল, এই ব্যক্তি দান খায়রাত করেছিল। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, জিবরিল আমিন যাও যাও নিয়ে যাও নবীর দরবারে। নবীর দরবারে আসার পরে জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন পানিটা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়ে গেল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল পানিটা কোথাকার ছিল জিবরিল? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা আপনার উম্মতের চোখের পানি। নবীর উম্মতের চোখের পানির পাওয়ার যদি এত হতে পারে, আল্লাহর বান্দার চোখের পানি ক্ষমতা যদি এত হতে পারে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, তাহলে আমার রাসূলুল্লাহর চোখের পানির পাওয়ার কতটা হতে পারে? আল্লাহর ভয়ে বন্ধন করার চেষ্টা করেন। আজকে তো আমাদের বন্ধন বের হয় না, আমরা ভয়ে কাঁদার চেষ্টা করেন। দুইটি জিনিসে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। দুই নাম্বার, যার আখলাক চরিত্র ব্যবহার ক্যারেক্টার ভালো, ওই ব্যক্তিকে আপনার জান্নাতে নিয়ে যাবে। আখলাক চরিত্র ব্যবহার ক্যারেক্টার যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে আমাদের ক্যারেক্টার ব্যবহারটাকে ভালো রাখতে হবে। আর দুইটি জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার এই মুখ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এই মুখ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দুই নাম্বার, শরমগাহ লজ্জায় স্থান মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন, দুইটি জিনিস জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার মুখ, এই মুখের মুখ দ্বারাই মানুষকে কত ছোট বড় কথা বলে, মানুষকে আঘাত দেয়, মুখে যেন আপনার চুগলখড়ি করে, গীবত করে, এই মুখ দ্বারাই মানুষকে কত আঘাত দেয়। বেরাদার, আপনি একটা মানুষকে হাত দিয়ে কিংবা লাঠি দিয়ে আঘাত করলেন, দুই দিন একদিন কিন্তু এই আঘাতটা থাকে, কিন্তু এই মুখের কথা, মুখের আঘাত মৃত্যু পর্যন্ত আপনার মনে থাকবে। থাকবে না?
ব্রাদার এই মুখটাকে কন্ট্রোলে রাখবেন, মুখটাকে আপনি সামলিয়ে রাখবেন। ব্রাদার কাউরির গীবত করবেন না, চুগলখড়ি করবেন না। ব্রাদার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে কয়েকজন মানুষ আসলেন, হুজুর এই ব্যক্তি আপনার বদনাম করেছে, আপনার গীবত করেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে চলে গেলেন, বাজার থেকে আপনার তাজা তাজা খেজুর কিনলেন। তাজা তাজা খেজুর কেনার পরে ওই ব্যক্তির বাড়ির দরজায় হাজির, সেই ব্যক্তি বদনাম করেছিল তার বাড়ির দরজায় আওয়াজ দিতে আসে, বাড়ি থেকে আওয়াজ। ওই ছেলেটাই বাড়ি দরজা খুলল, দেখতে আসে হযরতে হাসান, বলে হুজুর এখন বলছে, তখন খুব গালি দিল, বদনাম করলো। এখন যে হুজুর কি হয়েছে? বলে তুমি আমার উপকার করেছো, আজ পর্যন্ত কেউ উপকার করতে পারেনি, তুমি যে আমার উপকার করেছো। বলে হুজুর আমি কি উপকার করলাম? বলে এই দেখো উপকার করেছো বলে তোমার জন্য উপহার এনেছি, উপহারটা নাও। বলে কি উপকার করেছি আমি? হুজুর বলেন, বলে তোমার নেকিগুলা আমার আমলনামাতে চলে এসেছে, আর আমার গুনাহগুলা তোমার আমলনামাতে চলে গিয়েছে। এটাই সবথেকে বড় উপকার করেছো, যে তুমি আমার বদনাম করেছো, ওই জন্য আমার গুনাহগুলা তোমার কাছে চলে গেছে, আর তোমার নেকিগুলা আমার কাছে চলে এসেছে। ব্রাদার বদনাম কাউরির করবেন না, গীবত কাউরির করবেন না, চুগলখড়ি করবেন না, না হলে আপনার নেকি আমার কাছে চলে। আপনি হয়তো আমার বদনাম করছেন, এই ব্যক্তি আপনাদের গ্রামের এই যোগ্য ছেলে এখন মাদ্রাসায় পড়াশোনা করছে, এই রিজওয়ান যদি আমার বদনাম করে বিনা কারণে, তাহলে ওর নেকিগুলো আমার কাছে চলে আসবে, আর আমার গুনাহগুলো ওর কাছে চলে যাবে। বুঝতে পারলেন? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই দেখেন আপনার গ্রামের পাশেরই যোগ্য মাওলানা বসে আছেন, তো কাউরির বদনাম আপনি করবেন না, গীবত কাউরির করবেন না। তো ব্রাদার তাহলে দুইটি জিনিসে জাহান্নামে নিয়ে যাবে, এক নাম্বার মুখ, দুই নাম্বার শরমগা লজ্জা স্থান। যারা জিনাতে থাকে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ব্রাদার বাবজি ভাইরা, মা বোনেরা, জিনা থেকে দূরে থাকুন, লজ্জা স্থানকে শরমগাকে হেফাজতে রাখুন, তাহলে এই দুইটি জিনিস জাহান্নামে নিয়ে যাবে, আর দুইটি জিনিস জান্নাতে নিয়ে যাবে।